ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট, অর্থাৎ স্প্যামি কন্টেন্টগুলো এখন ফেসবুক নিজে ক্র্যাক করবে। এটা কিন্তু ফেসবুকের খুবই নতুন একটা আপডেট। আসলে আগে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে স্প্যাম কন্টেন্টগুলো কিন্তু আমরাই বলতাম যে আসলে এটা আপনার স্প্যাম কন্টেন্ট, এটা আপনার স্প্যাম কমেন্ট, এভাবে কাজ করা যাবে না, ওভাবে কাজ করা যাবে না। কিন্তু ফেসবুক কিন্তু এখন নিজে জানিয়ে দিচ্ছে যে আসলে কোন কন্টেন্টগুলো স্প্যামি কন্টেন্ট হবে এবং কোন কমেন্টগুলো আপনার স্প্যামি কমেন্ট হবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই আপনারা যারা নতুন ইউজার এবং যারা পুরানো ইউজার, আপনারা প্রত্যেকেই কিন্তু ভিডিওটি একটু কন্টিনিউ করবেন, কারণ ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে ফেসবুকের এই যে নতুন একটা আপডেট যে স্প্যামি কন্টেন্ট, এই কন্টেন্ট সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন। আর এটি কিন্তু আপনার ফেসবুক এবং ফেসবুক ফর ক্রিয়েটর এই দুটি পেজ থেকে কিন্তু ফেসবুক কিন্তু অ্যানাউন্স করছে যে টুডে উই আর অ্যানাউন্স এ লং টার্ম ইনিশিয়েটিভ টু মেক ফিট মোর রিলেভেন্ট অ্যান্ড হেল্প ক্রিয়েটর ব্রেক দো স্টার্টিং ফার্স্ট উইথ ক্র্যাকিং ডাউন অন স্প্যাম। মানে এখন কিন্তু ফেসবুক কিন্তু এই যে স্প্যাম কি, এটা কিন্তু এখন থেকে ফেসবুক বেশি বেশি করে ক্র্যাক করার চেষ্টা করবে। ইন ইট প্লেস উই প্রায়োরিটিজ কন্টেন্টস ফ্রম ক্রিয়েটর হু শেয়ার অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড অথেন্টিক এঙ্গেজমেন্ট উইথ দেয়ার অডিয়েন্স। মানে এই প্লেসে বর্তমানে কিন্তু ফেসবুক কিন্তু বেশি বেশি প্রায়োরিটি দিচ্ছে কি অরিজিনাল কন্টেন্ট এবং অথেন্টিক এঙ্গেজমেন্ট, মানে যে এঙ্গেজমেন্টগুলো প্রপারই সে পেয়েছে, সে পাওয়ার যোগ্য। আমরা কিন্তু বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট বাইটের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এই এঙ্গেজমেন্টগুলো পেয়ে থাকি। তো অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো তার আগে বলবো যারা আমার এই পেজটি এখনো ফলো করেননি একটু ফলো করে সাথে থাকবেন, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তো আসলে চলেন শুরু করা যাক। রিপোর্টিং ইন পার্সনেট থ্রু মেনি ক্রিয়েটর হ্যাভ ইস্যু উইথ অ্যাকাউন্ট প্রেজেন্টেড টু বি দেম। দেখেন এখানে আপনার কী কী বিষয়ে আলোচনা করা হবে, যে কন্টেন্ট প্রডিউসার, ফেক আইডেন্টি এবং আপনার কমেন্ট, এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কমেন্ট ফিডব্যাক, যে উই আর টেস্টিং এ ফিচার ফর কমেন্ট সো পিপুল ক্যান সিগনাল ওয়ান্স দ্যাট আর ইরিলিভেন্ট অর ডো নট ফিট দ্য স্পিরিট অফ দ্য কনভারসেশন। এখানে ফেসবুক একটি ফিচার যুক্ত করার কথা ভাবছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আপনার এই যে অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের মাধ্যমে কিন্তু আপনার কিন্তু এই এখন থেকে কিন্তু ফেসবুকের যে অপশন, এখানে টাচ দিলে কি বললে দেখেন এখানে কি দেখাচ্ছে, লেট আস নো হুইচ কমেন্ট আর নট ইউজফুল, দিস ইজ অ্যানিমালস। মানে আপনার এই অ্যারো চিহ্নতে টাচ দিলে এখন থেকে বোঝা যাবে যে আসলে আপনার এই কমেন্টটা কি ফেসবুকের জন্য, মানে আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টের জন্য উপকারী নাকি উপকারী না। তো বুঝতে পারছেন এটা কিন্তু খুবই বড় একটি আপডেট, যে আসলে আপনার কমেন্টে আপনি বুঝতে পারবেন যে আসলে এই কমেন্টটা কি উপকারী কিংবা উপকারী না, বা যারা কমেন্ট করবে সেই বুঝতে পারতেছে যে আসলে এই কমেন্টটা কি ভিডিও রিলেটেড হয়েছে নাকি ভিডিও রিলেটেড হয় নাই। তো কমেন্টের ফিডব্যাকটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। পরবর্তীতে যেটা হলো সেটা হলো স্প্যামিং ক্যাপশন। স্প্যামিং ক্যাপশন, আমরা কিন্তু ক্যাপশন কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও রিলেটেড লেখে না। দেখেন এখানে ভিডিও রিলেটেড ক্যাপশন না লেখার কারণে এটা কিন্তু স্প্যামিং ক্যাপশনের আওতায় পড়ছে। এখন এই স্প্যামিং ক্যাপশনের আওতায় কি কি পড়ছে দেখেন। আপনি তো নর্মালি স্প্যামিং ক্যাপশন তো আমরা অনেকভাবে হতে পারে। তো এখানে দেখেন যে সাম অ্যাকাউন্ট পোস্ট কন্টেন্ট উইথ লং, মানে যে অ্যাকাউন্টের যে পোস্ট যে কন্টেন্টগুলো আছে লং মানে দীর্ঘ, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় একটি লেগেছে, অনেক বড় একটি কিন্তু ক্যাপশন লেগেছে। এত বড় ক্যাপশন কিন্তু দেওয়া যাবে না। আর আনরিলিভেন্ট ক্যাপশন, তারপরে আপনার ভিডিও বা ছবির সাথে আপনার ক্যাপশনের কোনো মিল নেই, এগুলো কিন্তু স্প্যামিং ক্যাপশন। অ্যান্ড টু মেনি হ্যাশট্যাগ, এবং আরেকটা কি আপনার হলো অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ। দেখেন আগে কত হ্যাশট্যাগ দিচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মানে আপনার 9টা 10টা হ্যাশট্যাগ দিয়েছে। তো এত অতিরিক্ত হ্যাশট্যাগ দেওয়া যাবে না। আপনারা হ্যাশট্যাগ দেবেন সর্বোচ্চ 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিতে পারেন, এর বেশি আর হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই, 3 থেকে 5টা এরকম এর ভিতরে আপনার হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত হ্যাশট্যাগ দিবেন না, অতিরিক্ত আপনাদের ক্যাপশনটা বড় করবেন না, এবং আপনাদের যে ভিডিও রিলেটেড বা আপনার পোস্ট রিলেটেড ক্যাপশনটি ব্যবহার করার চেষ্টা করুন। কন্টেন্ট ফ্রম অ্যাকাউন্ট দ্যাট use this tactics will have reduced distribution and will be ineligible for monetization। মানে আপনার এই ধরনের যে 3টি বিষয় আলোচনা করলাম, এই বিষয়গুলোর মধ্যে যদি আপনার কন্টেন্টগুলো পড়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ডিস্ট্রিবিউশনটাকে কমিয়ে দেবে, এবং অবশ্যই আপনাকে কিন্তু ইনএলিজিবলের মনিটাইজেশন আওতায় কিন্তু ফেলে দেবে। তো অবশ্যই আপনারা স্প্যামিং ক্যাপশন থেকেও বিরত থাকবেন। এবং আরেকটু হলো স্প্যামিং কন্টেন্ট। এখন হলো আপনার কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট আপনার স্প্যামিং কন্টেন্ট। Spam network often create hundreds of accounts to share the same spammy content that collect people fit। মানে দেখেন একটা কন্টেন্ট আপনার অনেক লোকে শেয়ার করেছে বা অনেক লোকে ওটা ডাউনলোড করে তার নিজের পোস্টে আপলোড করেছে, এটাকে বলা হয় আপনার স্প্যামি কন্টেন্ট। হ্যাঁ, এই দেখেন এখানে আপনার একটি ছবি দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও,
এই যে একটা ভিডিও, এই যে একটা ভিডিও, তিনটা কিন্তু আপনার একই ভিডিও। তো একই ভিডিও হওয়ার কারণে দেখেন আপনার এই ভিডিওটা আপনার লাইক পড়েছে, ভিউজ পড়েছে কত, এই যে কর্নারটা দেখেন, এটা হলো আপনার প্রথম, এটা হলো আপনার 109K, তারপর 48K, এবং তারপর এটা দেখেন এটা হলো আপনার 4K 1.7K। তো এইভাবে আপনি যখন একই ভিডিও যখন আপনি বারংবার আপলোড করবেন, তখন কিন্তু এই কন্টেন্টটা মানে একই ভিডিও দেখা যাচ্ছে যে একজন আপলোড করেছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনি আপলোড করতেছেন, এটা কিন্তু আপনার এই স্প্যামি কন্টেন্টের আওতায় পড়বে। অ্যান্ড অ্যাকাউন্ট এঙ্গেজ ইন দিস বিহেভিয়ার উইল বি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, মানে এই ধরনের যে অ্যাকাউন্টগুলো এই ধরনের কাজ করবে তারা ইনএলিজিবল ফর মনিটাইজেশন, তারা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে না। অ্যান্ড মে সে লোয়ার অডিয়েন্স রিচ, এবং অবশ্যই তাদের কম পরিমাণ তাদের ভিডিওগুলো রিচ হবে। তো দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো কিন্তু ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছে, নিউ স্প্যামি কন্টেন্ট ক্রাউড আউট অথেন্টিক ক্রিয়েটর, উই আর ক্র্যাকিং ডাউন বাই লোয়ারিং দ্য রিচ অফ অ্যাকাউন্ট শেয়ারিং স্প্যামি কন্টেন্ট, ইনভেস্টিং মোর ইন এফোর্ট টু রিমুভ অ্যাকাউন্ট দ্যাট কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইমপ্রেশনেট আদার। মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক আমাদের বলে দিচ্ছে যে আসলে এইভাবে আমরা এই কম অডিয়েন্সের কাছে পৌঁছিয়ে আমরা কিন্তু আপনার এই স্প্যামি কন্টেন্টগুলো আমরা কিন্তু ভেরিফাই করব, এবং অবশ্যই আপনারা কিন্তু এই যে ইনভেস্টিং মোর ইন এফোর্ট টু রিমুভ অ্যাকাউন্ট দ্যাট কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইমপ্রেশনেট, এবং আমরা কিন্তু এটা ইনভেস্টিগেশন করতেছি যে আসলে এই ধরনের যে অ্যাকাউন্টগুলো কাজ করে তাদেরকে কিন্তু আমরা রিমুভ করার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা কিন্তু সাবধান হয়ে যান, কারণ কিসের জন্য আপনার এই একটি ভুলের কারণে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু চলে যেতে পারে। তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই আপনার সুন্দর মতামতটি রেখে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।